জানেন যে পৃথিবীতে বিশেষ বিশেষ ব্যক্তিদের মধ্যে ডাক্তার ইউনূস সাহেব একজন অন্যতম। ডাক্তার ইউনূস সাহেব 2007 সালের নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে সারা বিশ্বব্যাপী তার কদর বেড়ে গেছে, এটা আপনারা জানেন, এবং ভবিষ্যতে আরো অনেক কিছু করতে পারবেন বলে আশা করা যায়। আমাদের দেশে যারা ডাক্তার ইউনূস সম্পর্কে জানেন না, তারা অনেক সময় অনেক ফালতু কথা বলে থাকেন, যেগুলো আসলে ডাক্তার ইউনূস সাহেবের মতো একজন মানুষকে বলা ঠিক না। তিনি বিশ্বে বাজারে আজকেরা যে সম্মান অর্জন করতে পেরেছে, তা সারা বাংলাদেশ কেন, এই এশিয়া মহাদেশের ভিতরেও তার মতো দ্বিতীয় কেউ আছে বলে আমার মনে হয় না। এখন তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টার পদে আছেন, কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই সে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিযুক্ত হতে পারেন। এই আন্তোনিও গুতেরেস বর্তমানে জাতিসংঘের মহাসচিব, এর স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা আছে আমাদের এই বাংলাদেশের ডাক্তার ইউনূস সাহেবের। ডাক্তার ইউনূস সাহেব ইতিমধ্যে এ বিষয়ে আন্তোনিও গুতেরেসের সাথে হয়তোবা আলোচনা করেছে বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এটা যদি আসলে সত্য হয়, তাহলে আমাদের বাংলাদেশের জন্য একটি সুসংবাদ, আবার একটি দুঃসংবাদও। যেমন বাংলাদেশে বর্তমানে অভ্যন্তরীণ বিভিন্ন কোন্দল চলতেছে এবং কোনো স্থায়ী সংসদ ব্যবস্থা নেই। আর এই মুহূর্তে তিনি 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে, আসলে এটা কতখানি বাস্তব হবে এবং হবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে যদি 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, তাহলে এই জনাব ইউনূস সাহেব তো আর থাকতে পারবে না। আর যদি নাও হয়, যদি ইউনূস সাহেব কোনো ক্রমে এই উপদেষ্টার পদত্যাগ করে চলে যায়, তাহলে বাংলাদেশের এই ইউনূস সাহেবের মতো কোনো ব্যক্তি তো আসবেই না। কিন্তু এমন কোন ব্যক্তি আসতে পারে যে ব্যক্তি দেশের জন্য মঙ্গলের হতে পারে? এটা আসলে কিন্তু আমাদের বাঙালিদের অনেক একটা ফ্যাক্টর, এমন একটা বিষয় যা আমরা আসলে চিন্তাও